আমাদের পিন্ডিও নিবে না, আমাদেরকে দিল্লিও নিবে না, আমাদেরকে বাংলাদেশে বসবাস করতে হবে। প্রিয় বন্ধুগণ, গোটা বাংলাদেশ ব্যাপী 5 আগস্ট পরবর্তী সময় অপপ্রচার চলছে, এখনো পর্যন্ত সে অপপ্রচার বিদ্যমান। কারো সম্পর্কে গীবত করে, কারো সম্পর্কে অপপ্রচার করে আমরা ক্ষমতায় যেতে চাই না। আমরা ক্ষমতা যাওয়ার জন্য রাজনীতি করি না। বাংলাদেশের ইতিহাসে, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের ইতিহাসে কোন রাজনৈতিক দলকে টানা 17 বছর বিরোধী দলে থাকতে হয়নি এই বাংলাদেশের মাটিতে। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, শতভাগ রেডি প্লট, সাথে সাথেই সাফ কাবলা রেজিস্ট্রি। শুধুমাত্র গণতন্ত্র, মানবাধিকার, সুশাসনকে ফিরিয়ে আনবার জন্য আমরা সবকিছুকে মেনে নিয়েছি, কিন্তু আপোষ করি। আধিপত্যবাদী অপশক্তি বিভিন্ন ভাবে আমাদেরকে আপোষ করার জন্য বলেছিল, কিন্তু আধিপত্যবাদী অপশক্তির সাথে আমরা আপোষ করিনি। সবাই আগে বাংলাদেশকে আমরা প্রায়োরিটি দিয়েছি। প্রিয় বন্ধুগণ, আগামী নির্বাচনে আমরা দায়িত্ব পালন করবার জন্য আমরা স্বপ্ন লিখেছি বিগত 17 বছর ধরে। আজকে রাষ্ট্রের ভারসাম্য প্রতিষ্ঠার কথা কে বলেছে? কে সেই সংস্কারের কথা বলেছে? আমরা বলেছি। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কারা বলেছে? আমরা বলেছি। প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা নির্ধারণের কথা কারা বলেছে? আমরা বলেছি। সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধনের কথা কারা বলেছে? আমরা বলেছি। আইনসভার উচ্চ কক্ষের প্রবর্তনের কথা কারা বলেছে? আমরা বলেছি। নির্বাচন কমিশন গঠন, নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং সংশ্লিষ্ট আইন ও বিধি সংশোধনের কথা কারা বলেছে? আমরা বলেছি। এই বন্ধুগণ, এভাবে মিডিয়া কমিশন গঠন, প্রশাসনিক সংস্কার কমিশন গঠন, অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন, ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান, নারীর মর্যাদা সুরক্ষা ও যথাযথ পদক্ষেপ নেওয়ার কথা কারা বলেছে? আমরাই তো বলেছি। সবার আগে বাংলাদেশ নীতি কারা বলেছে? আমরাই বলেছি। এই বন্ধুগণ, আমাদের কাছে আছে রাষ্ট্রের স্থিতিশীলতা নিয়ে আসবার জন্য আমাদের পদক্ষেপ আছে এবং রাষ্ট্রের উন্নয়ন সাধন করবার জন্য আমাদের পদক্ষেপ আছে। এজন্য আপনাদেরকে অনুরোধ করব, এই বাংলাদেশ যতবার প্রসার মুভমেন্ট পার করেছে, এর ন্যাচারাল যে মর্যাদা সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ থেকে শুরু করে আজও পর্যন্ত পেয়েছে, শুধুমাত্র তারা বাংলাদেশের প্রশ্নে আপোষ করেনি বলে। এজন্য আপনাদেরকে আহ্বান করব, ভোটের রাজনীতিতে নমনীয়তার বাইরে অন্য কোনো সিলেবাস নেই। আমাদের পিন্ডিও নিবে না, আমাদেরকে দিল্লিও নিবে না, আমাদেরকে বাংলাদেশে বসবাস করতে হবে। এজন্য প্রত্যেকটা মানুষের কাছে যান, গিয়ে নমনীয়তার সাথে দায়িত্বটা নেওয়ার চেষ্টা করেন। উগ্রতা নয় কিংবা জেদ নয়, মানুষের কাছে নমনীয়তার মধ্য দিয়ে আমাদের বিগত দীর্ঘ দুঃশাসন, বেগম খালেদা জিয়ার দীর্ঘ কারাবন্দী, জনাব তারেক রহমানের এই যে নির্বাসন, সবকিছু মিলিয়ে এই বাংলাদেশের একমাত্র নিরাপদ আশ্রয়স্থল বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান, এটা গোটা বাংলাদেশের মানুষ ধারণ করে। আপনাদেরকে সেটা ধারণ করতে হবে এবং মানুষের কাছে যেতে হবে এবং বলতে হবে, আমরা আপনাদের জন্য দায়িত্ব গ্রহণ করবার জন্য প্রস্তুত। আমরা দেখিয়ে দেব, আর এই বাংলাদেশে কোনো দুর্নীতি হবে না, আর এই বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে না। আমরা সেই সুশাসন এবং ডেভেলপমেন্ট দুটোই আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশকে ধারণ করেন, ধানের শীষকে ধারণ করেন। ইনশাআল্লাহ বিগত দীর্ঘ দুঃশাসন এবং আমাদের সততা, 5 আগস্ট পরবর্তী সময়ে কোটিপতি হয়েছেন, লাখপতি হয়েছেন, লাখপতি না, সবাই হাজার কোটি টাকার উপরে মালিক হয়েছেন এক একজন, সেটা আমরা জানি। এজন্য নেতৃবৃন্দ এখানে আছেন, সিনিয়র নেতৃবৃন্দ এখানে আছেন, স্থায়ী কমিটির সদস্য শ্রদ্ধেয় বাবু গয়েশ্বরচন্দ্র রায় এখানে আছেন। আপনাদেরকে অনুরোধ করব, আপনার সন্তানরা এই যুব সমাজকে নেতৃত্ব দিয়ে আমরা পথভ্রষ্ট হইনি। 5 আগস্টের পরে কোন মন্ত্রণালয়ে ঘুরিনি, কোন টেন্ডার বাণিজ্য করতে যাইনি, আমরা আমাদের সততা প্রদর্শন করেছি। কিন্তু এই তরুণ সমাজের মধ্যে যারা এই দেশের মানুষের ইমোশন নিয়ে যারা দুর্নীতিগ্রস্ত হয়েছে, তাদের বিচার এই বাংলার মাটিতে হতে হবে না। প্রিয় বন্ধুগণ, আপনারাও সৎ পথ অবলম্বন করবেন সে আশাবাদ ব্যক্ত রেখে আগামীতে ধানের শীষকে বিজয়ী করবার জন্য ঐক্যবদ্ধ থেকে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে সে আশাবাদ ব্যক্ত রেখে
31 দফা সম্পর্কে প্রত্যেকে ধারণা রাখবেন, কারণ এমন কোন সমাজের স্তরের ব্যক্তি নাই যার কথা আমরা 31 দফাতে নিয়ে আসি নাই। আপনাকে তো আগে আপনার কাছে এজেন্ডা থাকতে হবে, তারপরে আপনি রাষ্ট্র ডেভেলপমেন্ট করবেন। সুতরাং একদল আমাদের সম্পর্কে অপপ্রচার করে ক্ষমতায় যেতে চায়, এই দুঃস্বপ্ন ধূলিসাৎ হবে ইনশাআল্লাহ।